অনলাইনে দুইটা ব্যাগের অর্ডার করেছিলাম আমার ভ্যানিটি ব্যাগগুলো রাখার জন্য। তো সেক্ষেত্রে দুইটা ব্যাগে আজকে 3 দিন পর ওনারা আমাকে দিয়ে গেল। তো ব্যাগগুলো দেখে আমার ভালো লেগেছে, বাট আমি এই কালারটা চাইনি, আমি চেয়েছিলাম ব্ল্যাক কালার না দিয়ে ওনারা অ্যাশ কালারটা দিয়েছে। তবে খারাপ না, দুটো কালারই সুন্দর ছিল। তো ব্ল্যাকটা দিলে সবচেয়ে বেটার মনে হতো, আমি ব্ল্যাকটার কথা বলেছিলাম, ওনারা দিয়েছে অ্যাশটা। তো আমি আমার বাসায় যে ভ্যানিটি ব্যাগগুলো ছিল, এই ভ্যানিটি ব্যাগগুলো কি একবার এক একখানে রাখতে হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরো আলমারিতে, বা যেসব স্পেসে রাখি বড় ছোট মিলিয়ে দেখতে ভালো লাগে না, বা ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণে অনেক সময় হয় কি ভালো ব্যাগগুলো নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমার অনলাইন থেকে এই দুইটা ব্যাগ অর্ডার করা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। কারণ আমার মনে হয় যেন এভাবে রাখলে অনেকদিন পর্যন্ত ব্যাগগুলোও ভালো থাকবে, বা একটা স্পেসে আমি যদি গুছিয়ে রাখি সেক্ষেত্রে আমারও মনে থাকবে যে প্রতিটা ব্যাগ আমার একই স্পেসে আছে, বা ওখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী ড্রেস আপের সাথে নিতে, বা যে ব্যাগটা নিব সেই ব্যাগটা দেখে নিতে পারবো, সুবিধা হবে। তো আমার বাচ্চারা কি 2 ছেলে মিলে আমাকে হেল্প করতেছে। আমার 2 ছেলে হয়েছে কি আমার প্রত্যেকটা কাজে ওরা আমাকে সহযোগিতা করে, যে সবসময় আমি যখন বাসায় কোনো কাজ করি, যেহেতু আমার মেয়ে নাই, সেক্ষেত্রে আমার 2 ছেলে এগিয়ে আসে যে আম্মু আমাদেরকে বলো, আমরা তোমাকে হেল্প করতেছি, কিভাবে রাখবো আমাদেরকে বলো। তো ওরা কি ব্যাগগুলো সেট আপ করতেছে বড় ছোট মিলিয়ে, আর একটু আলমারির হ্যান্ডেলের সাথে রাখতেছে, যেহেতু নিচে বারবার রাখছে আর পড়ে যাচ্ছে, বা যেগুলো চেইন আছে সেগুলো তো থাকতেছে। আর এই পার্পল এটা ছিল এর আগের বার আমি নিয়েছিলাম। তো পার্পল কালারের 2 পাশে চেন না থাকায় একদম বিগ সাইজের যে ব্যাগগুলো, ওই ব্যাগগুলো আমরা শুধু পার্পল কালারগুলো রাখতে পারতেছি, আর যেগুলো আজকে অর্ডার করলাম সেগুলোর মধ্যে কি মিডিয়াম সাইজের ব্যাগগুলো রাখা যাচ্ছে। তো আমি ব্যাগগুলো তো শেয়ার করেছিলাম যে কিভাবে রাখছি। আপনারা যদি এভাবে রাখেন, আমার মনে হয় যেন প্রতিটা ব্যাগ আপনার একদম দেখতেও ভালো লাগবে, এবং যে রেখেও আপনি স্বস্তি ফিল করবেন যে আমার এই ব্যাগগুলো এই স্পেসে আছে, বা অমুক জায়গায় গেলে আমার প্রত্যেকটা ব্যাগ আমি ওখান থেকে বুঝে শুনে একটা নিতে পারবো। তো ওরা আপনাদেরকে দেখাচ্ছিল যে ওরা ব্যাগগুলো রাখার পর কি হচ্ছিল, যে কেমন লাগছিল। তো এখন ওরা নিয়ে যাচ্ছে। আলমারিতে একটা স্পেস রেখেছিলাম, যে স্পেসে কি শুধু ব্যাগ বা ঝুলিয়ে রাখার মতো এমন একটা স্পেস আমি শাড়ি রাখার জন্য অবশ্য রেখেছিলাম। তো ক্যাবিনেটের ভিতরে শাড়ি রাখার পরও একটা স্পেস আছে, যে স্পেসটা পর্যাপ্ত পরিমাণে জায়গা ছিল, ওই জায়গাটাতে আমি ভ্যানিটি ব্যাগগুলো রাখছি। আসলে যত্ন থেকে অনেক কিছু অনেক সময় অনেক ভালো থাকে, যেটা আমি মনে করি। তো অনলাইনে ব্যাগগুলো যে কিনেছি আসলে দেখতে কেমন হলো, রাখার যে সুবিধাটা আমি বললাম আসলে কতটুকু যুক্তিসঙ্গত সবাই আমাকে জানাতে পারেন। আমার মনে হয় যেন আমার থেকে বেটার ফিল মনে হচ্ছে, যে এখন যে স্পেসে আমি ব্যাগগুলো রেখেছি এখানে রাখার ফলে আমার ব্যাগগুলো অনেক ভালো থাকবে, বা আমি কোথাও গেলেও আমি বুঝে শুনে ব্যাগগুলো নিতে পারবো, যে এখানে আমার এই স্পেসে এই ব্যাগগুলো আছে, বা দেখে নেওয়া যাবে। তো সবার জন্য প্রশ্ন রেখে গেলাম, কমেন্টস বক্সে অবশ্যই আমার এই অনুভূতির কথা জানাবেন, যে আদৌ আমার সুবিধা হলো না অসুবিধা হলো, এটা কতটুকু ভালো দিক হলো। তো সবকিছু মিলে ব্যাগের প্রশ্ন তো শেষ। আজকে রান্নাঘরে একদম যাই নেই, সকাল থেকে ময়ফুলেরা যাই করেছে ওই রান্নাগুলো আমি আজকে শেয়ার করছি। এখানে চিংড়ি মাছ দিয়ে অ্যালিসিয়া শাক বা হেলেন্সিয়া শাক রান্না করেছিল, আর রূপচাঁদা মাছ ভাজি, আর পোয়া মাছ রান্না, আর ডাল। আর এদিকে রান্নাঘরের এই যে 5 এর ঢাকনার স্ট্যান্ডটা আমি দেখাচ্ছি। এই স্ট্যান্ডটা অনেকে আমার কাছে দেখতে চেয়েছিলেন যে কোথা থেকে নিয়েছি, এটাও আমি অনলাইন থেকে নেওয়া। তো সবাই সুবিধার্থে আমি একটু দেখালাম যে ক্লোজ করে। আর আজকে মাছ এনেছিল গ্রাম থেকে, গ্রামের বাড়ি, মানে আমাদের যেহেতু নিজেদের ফিশিং বোট আছে সেক্ষেত্রে ওখান থেকে মাছগুলো আমাদের বাসায় পাঠানো হয়। তো আজকে পোয়া মাছ আর ইলিশ মাছ। আসলে ইলিশ মাছ প্রতিদিনে আমাদের যখন ফিশিং বোট সাগর থেকে আসে তখনই আমাদের, যখন যেহেতু ঢাকা মাছ বিক্রি করা হয়, কারণ বাজারে মাছ আনা হয়, তখন সেখান থেকে আমাদের বাসার জন্য কিছু মাছ, যে সাগরে যে মাছগুলো পাওয়া যায় ইলিশ মাছ ছাড়া বিভিন্ন রকমের মাছ, সেগুলো বাসায় পাঠানো হয়। তো এখানে ইলিশ মাছ পোয়া মাছ দুটো পাঠিয়েছিল। আমি মাছগুলোকে গুছিয়ে রাখছি, আর যতবারই আমার বাসায় মাছ আনে আমি আবার একটু ফ্রেশ করে ধুই, কারণ অনেক দূর থেকে মাছগুলো আসে, একদম উপরে ময়লা থাকে। তো এই জন্য আমি আবার বাসায় আনার পর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বাসায় যে ফ্রিজে রাখা হয়, সেক্ষেত্রে আমি আমার অনুপাতে কয়টা বা 4টা 3টা 2টা এভাবে পলিথিনে করে রেখে দিই। তাতে করে সুবিধা হয়, যখন যে অনুপাতে মেহমান বা নিজেরা বা কেউ না থাকলেও একদম অল্প সংখ্যক মাছ কিছু রাখি। তো এটা সবার বাসায় ওভাবে রাখা হয়। আমি একটু ব্লগ বা ভিডিও ধারণ করছি বিদায়, বা আপনাদেরকে বলছি বিদায়, আমি একটু শেয়ার করছি। মাছের ভিডিও ছাড়ার সাথে সাথে অনেকে আমাকে কমেন্টস বক্সে বলেন, আপু আপনার বাসায় চলে আসতেছি, আপু আমাদেরকে ইলিশ মাছ দাও, এত মাছের মাঝে আমাদের জন্য শেয়ার করো, আমাদের বাসায় কিছু পাঠাও। আসলে তখন খুবই খারাপ লাগে যে এত মাছ ঘাটাঘাটি করি, বা এত রান্না করি, বা এত মাছ বাসায় আনা হয়, আর সবার যখন কমেন্টস পড়ি তখন আসলে খুবই খারাপ লাগে। যে যদি ওই ধরনের সাধ্য থাকতো, যে কারোর সাথে ওই ধরনের পরিচিত থাকতাম, তাহলে অবশ্যই আমি
একটা মাছ হলো আমি দেওয়ার চেষ্টা করতাম যে না এভাবে কমেন্টস করছে যে কয়েকটা মাছ ওনার বাসায় দিই যে খাওয়ার জন্য। তো সো সরি, এটার জন্য একদম মন থেকে আমি আপনাদের কাছে সরি বলছি যে আসলে সাধ্য থাকলো বা মন থাকলো দেওয়ার মতো কোনো অপশন নাই যে বললে যে মানে দেওয়া যাবে এমন কোনো পরিস্থিতি, যেহেতু আমরা এক একজন এক এক ডিস্ট্রিক্ট এক এক জেলা থেকে দেখছেন, দেখে কমেন্টস করছেন। কমেন্টসটা পড়ে সত্যি খুব খারাপ লাগে, যদিও আমি প্রকাশ করতে পারি না। তারপরে হাই হ্যালো একটা রিয়েক্ট দিয়ে চলে আসি যে আসলে খাবারের জিনিস কখনো যদি শেয়ার করি আসলে এটা উচিত না, যেহেতু ব্লগ লাইফ স্টাইল আমার বাসায় কখন কি হচ্ছে সবকিছু আমি এই পেজের মাঝে শেয়ার করছি। বেশিরভাগ শেয়ার করা হচ্ছে যেহেতু আমি নিজেকে প্রেজেন্ট করি না, সেই ক্ষেত্রে আমি রান্নাঘরের রান্না বান্না বা যাবতীয় জিনিসপত্র 90% শেয়ার করি, আর আদারওয়াইজ হয়তো বা একটা দুইটা হচ্ছে বাইরের সিন নিচ্ছি। তো আসলে মানে খুবই খারাপ লাগে কমেন্টস পড়ে, যখন আপনারা খুব সুন্দরভাবে পজিটিভলি আমার সাথে মানে কমেন্টসগুলো লিখেন বা দুই একটা কমেন্টসের আমি পড়ে খুব খারাপ লাগে, তখন সত্যি মন থেকে মানে খুব খারাপ লাগে, মনে হয় দিতে পারলে ভালো লাগতো, আল্লাহ উনি এভাবে লিখেছেন। তো সবকিছু মিলিয়ে মাছগুলো হচ্ছে কি আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে আর মাছ রান্না করছি না, আজকে হচ্ছে যেহেতু কোরবানির পরে বাসায় মাংস ভরা, তো ওরা একঘেয়েমি হয়ে যাচ্ছিল যে মাছ মানে রান্না করেছিলাম কয়েকদিন, বাট খেতে চাচ্ছিল না। তো আমি হচ্ছে আজকে একটু বিরিয়ানি রান্না করছি বাসায় গরুর গোশত দিয়ে, তো বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আর হচ্ছে মাছগুলো তো রেখে দিলাম। বিরিয়ানির সাথে হচ্ছে কি ইলিশ মাছ ফ্রাই আর হচ্ছে ডিম নিয়েছি, আর হচ্ছে বিরিয়ানিটা করে তারপরে হচ্ছে তো দুপুরের খাবারটাই আমি শেয়ার করলাম। তো এই তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, দোয়া, স্নেহ আর শ্রদ্ধা নিয়ে বিদায় নিচ্ছি। সবাই আজকের ব্লগটা কেমন হলো, ব্যাগগুলো কেমন হলো সবকিছু জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি, যে যতটুকু সময় হাতে থাকে। তো আল্লাহ হাফিজ সবাইকে।